وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা এই দেশের জন্য আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। দেশকে শত্রুর থেকে মোকাবিলা করে দেশকে পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন। সে দেশ একদিন দেশের গণতন্ত্র পাবে, মানুষের বাক স্বাধীনতা পাবে, দেশ উন্নত হবে। সেই স্বপ্ন যখন পরিবর্তিত হয়, তখন আমাদের নেতা আবার সিপাহী জনতার বিদ্রোহের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন। আধিপত্যবাদী শক্তি আমাদের নেতাকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। আমার নেতা শহীদ হওয়ার পর আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে তিনি গড়ে তুলতে চেয়েছিলেন। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছেন। বারবার সেই স্বৈরাচাররা বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে চক্রান্ত ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার গণতন্ত্র কেড়ে নিয়েছে। আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে বাংলাদেশের স্বার্থকে বিলিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে। আমার নেত্রী সেই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে তিনি তার বাড়ি ছাড়া হয়েছেন, তার বাড়িকে গুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে মিথ্যা মামলাতে কারাগারে দিয়ে নির্যাতন নিপীড়ন বিনা চিকিৎসায় তাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরে আমার নেত্রী স্বৈরাচারের সাথে আপোষ করেননি। গণতন্ত্রের প্রশ্নে, দেশের প্রশ্নে, দেশের মানুষের প্রশ্নে তিনি সবসময় আপোষহীন ছিলেন। যে কারণে আজকে আমার নেত্রী যখন অসুস্থ ছিলেন এবং আমার নেত্রী মারা যাওয়ার পরে আজকে সারা বাংলাদেশের মানুষ তাকে যে হৃদয় দিয়ে ভালোবাসতেন, তাকে যে শ্রদ্ধা করতেন, আমরা তা দেখতে পাই। এই একটি মাত্র কারণ, সেটি হচ্ছে এই দেশের মানুষ আবারও কোনো আধিপত্য শক্তির কাছে মাথা নত করতে চায় না। এই দেশকে নিয়ে যার চক্রান্ত ষড়যন্ত্র করে নেত্রী যে তার প্রতিবাদ করতে আকর্ষণ ছিলেন, সেই কারণে আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পিতা এবং মাতার যোগ্য উত্তরসূরি, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই তিনি আজকে পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছেন। সেই পরিকল্পনায় তিনি এদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা, শ্রমিক, ব্যবসায়ী, সকল পেশাজীবী সকলের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা নেন। সেখানে কে কিভাবে তাদের জীবনকে স্বনির্ভর করবে, কিভাবে দেশ স্বনির্ভর হবে, কিভাবে দেশের মানুষের নিরাপত্তা বিধান করা হবে, কিভাবে দেশকে অর্থনৈতিক ভাবে উন্নয়ন করা হবে, কিভাবে ছাত্রকে তার ব্যক্তি জীবনের চাকরির সুবিধা তাকে উদ্যোক্তা হিসাবে গ্রহণ করা হবে, কিভাবে আমাদের মা বোনরা কিভাবে তারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সচ্ছল হবে, কিভাবে আমরা আমাদের যারা ক্রিয়া জগতে জড়িত তারা কিভাবে এটাকে পেশা হিসেবে গ্রহণ করবে, কিভাবে মানুষের নিরাপত্তা থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, সকল ব্যাপারে পরিকল্পনা আছে। তাই আমরা বলতে চাই, আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে মানুষ তার কথা বলার অধিকার থাকবে, যে দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, ভোটাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে এবং মানুষ তার দেশের মালিকানা ফিরে পাবে এবং তার ভোটের মাধ্যমে যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে তার জবাবদিহিতা করতে হবে। আগামীর বাংলাদেশ আমরা একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত আমরা সে একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশকে আগামী দিনে আমরা গড়ে তুলতে পারবো আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি এবং দেশনেত্রী বেগম খালেদার স্বপ্নের বাস্তবায়ন করতে পারবো। এবং এই কাজটি করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে এখানে একটি কথা বলতে চাই, আমরা অনেক সময় অনেক কাজে আমরা সামাজিকভাবে অনেক কিছুর সাথে জড়িত জানি না। অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে তারা কোনো নিজস্ব কোন্দলের সাথে সম্পৃক্ত হয়। আমরা যারা রাজনীতি করি বা সামাজিক কর্মকাণ্ড করি তারা হয়তো আমাদের কাছে যেতে গেলে আমরা অনেক সময় সেসব কর্মকাণ্ডের সাথে আমরা সামাজিকভাবে বা এটি সমাধান করার চেষ্টা করি, কিন্তু অনেকেই অনেকভাবে আমাদেরকে ভুল বুঝিয়ে অথবা আমাদেরকে ভুল পথে পরিচালিত করে অথবা আমাদের নাম ব্যবহার করে তারা নিজস্ব স্বার্থ সিদ্ধি করতে চায়। আমরা বলতে চাই, আমরা সমাজের জন্য কাজ করতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। আপনারা যারা রয়েছেন কখনোই নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আমাদের দল আমাদেরকেও ব্যবহার করবে না।
যেটি করলে এ দেশের ভালো হবে, যেটি করলে সমাজের ভালো হবে, সেটির সাথে আমরা থাকতে চাই। কারো ব্যবসায়িক কোনো ব্যক্তি স্বার্থে আমরা কখনোই ব্যবহৃত হতে চাই না। আমরা নিজেরা অতীতে ভালো, ব্যক্তিগতভাবে আমরা ভালোর সাথে ছিলাম, আগামী দিনেও ভালোর সাথে থাকবো। যা কিছু সত্য অসৎ তার সাথে থাকবো, যা কিছু অন্যায় তার থেকে নিজেরা বিরত থাকবো। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কেউ নির্যাতিত নিপীড়িত হন, আমরা তার পাশে থাকবো। কিন্তু আপনারা যদি কোনো ব্যবসায়িক স্বার্থে আমাদেরকে ব্যবহার করেন, আমরা কিন্তু আপনাদের সেটিকে প্রতিবাদ করব। কারণ আমরা চাই সমাজে সকল মানুষের নিরাপত্তা থাকুক, সকল সমাজ সুন্দরভাবে গড়ে উঠুক। আমরা চাই কারো যাতে স্বার্থহানি না হয়, আমাদেরকে রাজনৈতিকভাবে কেউ যাতে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আমরা সকলেই যাতে সজাগ থাকি। তাই আমার নেত্রীর প্রতি দোয়া চেয়ে আগামী দিনে আপনারা আপনাদের সকলে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আগামী বাংলাদেশের মালিকানা এবং আগামী বাংলাদেশের যে আপনারা দীর্ঘ অনেক বছর যাবৎ আপনারা যে বিতাড়িত ছিলেন, আপনারা যে ভোটের অধিকার পাননি, কথা বলার অধিকার পান নাই, সেগুলি মালিকানা বুঝে নিয়ে আগামী বাংলাদেশের উন্নয়নে আপনারা অংশীদার হয়ে আমরা সবাই মিলে নতুন এক বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করব। যে স্বপ্নের বাংলাদেশের জন্য লাখো শহীদ রক্ত দিয়েছে, যে স্বপ্নের বাংলাদেশের জন্য আমাদের সহযোদ্ধারা রক্ত দিয়েছে, যে স্বপ্নের বাংলাদেশের জন্য আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের অনেক আমাদের হাজার হাজার সহযোদ্ধারা রক্ত দিয়েছে, যেই নির্বাচনের জন্য শহীদ শরীফ ওসমান হাদি রক্ত দিয়েছে, সেই বাংলাদেশকে সেই রক্তের সাথে আমরা যাতে কেউ বেইমানি না করে, আমরা যাতে তাদের সাথে তাদের সেই রক্তের ঋণ শোধ করার জন্য ইমানদারির সাথে আমরা আমাদের দায়িত্বকে পালন করি, সেই প্রত্যাশা রেখে সবার প্রতি আমরা কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।